পাকিস্তানি হায়নারা আমাদের দেশের মা বোনদের সাথে যে আচরণ করেছিল, আমার বলতে লজ্জা হচ্ছে, সেই ইয়াজিদ বাহিনী মদিনা তৈবার পবিত্রতা সেই সমস্ত মা বোনদেরকে, সাহাবিয়াদেরকে, তাবিয়াদেরকে তারা গর্ভবতী করেছিল। মদিনা তৈবার মাটির সাথে, কাবা শরীফের মাটির সাথে, কাবা শরীফের গিলাফের সাথে, হাজারে আসওয়াদের সাথে, কাবা শরীফের দেয়ালের সাথে, রসুল পাক সাল্লামের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে, যার ব্যাপারে রাসূলুল্লাহ নিজে বলেছেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিনহু, আল্লাহ নবী বলতেছেন যে হুমা রাইহানাতাই মিনাদ দুনিয়া, তাদের সাথে যারা খারাপ ব্যবহার করেছে তাদের ব্যাপারে তো ফতোয়া দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। ন্যূনতম আল্লাহর হাবিবের সাথে যদি সামান্যতম সম্পর্ক থাকে এবং সামান্যতম ঈমান থাকে আল্লাহর রসুলের প্রতি, তাহলে রাসূলুল্লাহর ইজ্জতে এই কাজগুলা তো করার কথা ছিল না। এজন্য হানফি মাযহাবের পৃথিবী বিখ্যাত তাফসীরের কিতাব রুহুল মাআনিতে হযরত ইমাম আলুসী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সকল উলামায়ে কেরামদের মতামত নিয়ে এসেছেন এবং তিনি বলতেছেন, একটা পর্যায়ে বলতেছেন, আমার ধারণা অত্যন্ত গালিব যে ইয়াজিদের আল্লাহর নবীর প্রতি ঈমান ছিল না। ইয়াজিদের আল্লাহর নবীর প্রতি ঈমান যদি থাকতো তাহলে আল্লাহর হাবিবের আওলাদের সাথে এই ব্যবহারটা ইয়াজিদ করতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। হে নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নয়, ইয়া আইয়ুহান নাস নয়, খুদ আল্লাহর নবীকে ডেকে বলতেছেন আপনি কাফির এবং মুনাফিকদের সাথে আপুসকামী হবেন না। ওয়াগলুজ আলাইহিম, তাদের সাথে মনোভাব ভালো রাখবেন না, তাদের সাথে চলাফেরা করবেন না, তাদের দোকান থেকে খরচ খাবেন না, তাদের ছেলের সাথে আপনার মেয়ে আমেরিকান স্বামী থেকে বিবাহ দিবেন না, আপনার মেয়েকে লন্ডন পাঠানোর জন্য তাদের ছেলের সাথে বিবাহ দিবেন না, তাদের সাথে লেনদেন উঠা বসার ক্ষেত্রে অবশ্যই আল্লাহ নবীর মহব্বতে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে রেস্ট্রিকশন রেখে চলা আমাদের জন্য উচিত। কথা ঠিক কিনা? ওলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত বলতে আমরা একবারে প্রথম থেকে যদি আসি, সাহাবায়ে কেরামদের মতামত তাদের ব্যাপারে কি ছিল? সাহাবায়ে কেরামদের মধ্যে উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে অন্যতম হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজরা শরীফের মধ্যে অত্যন্ত কান্নারত দেখে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ রাসূল, আপনি এত কাঁদছেন কেন? তিনি জবাব দিয়েছিলেন, এই মুহূর্তে আমার কাছে জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন এবং আমাকে এসে বলছেন যে আমার নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করবে। এই খবর শুনে আমি কান্নাকাটি করতেছি। এমনকি জিবরিল আমিন আমাকে সাথে সাথে বলতেছেন যে রাসূলুল্লাহ, আপনি কি কারবালার মাটি দেখতে চান? আমি বললাম হ্যাঁ। জিবরিল আমিন আমার কাছে মাটি নিয়ে এসেছেন, এই মাটি তুমি রাখো, যেদিন এই মাটি রক্তে রূপান্তরিত হবে তুমি বিশ্বাস করবা আমার হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গিয়েছেন। সেই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বলতেছেন যে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করেন, শাহাদত বরণ করেন, সেই দিন দুপুরে ঘুমন্ত অবস্থায় ছিলাম। তখন আমি দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কান্না জড়িত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক এবং দাড়ি মুবারকের মধ্যে মাটি লেগে আছে। আমি জিজ্ঞাসা করলাম, মালাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার অবস্থা এরূপ কেন? আল্লাহ নবী আমাকে জবাব দিলেন, শাহিদতু কাতলাল হুসাইন আনিফা, আমি এইমাত্র আমার হুসাইনের শাহাদত আমার নিজের দুটি চক্ষু দ্বারা প্রত্যক্ষ করেছি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনিও নিজে বলতেছেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়ারান নাইম যাত ইয়াউমিন বিনিসফিন নাহার আশআসু ওয়া আকবারু বিয়াদিহি কারুরাতুন ফিহা দামুন ফাকুলতু বিআবি আনতা ওয়া উম্মি মা হাযা ক্বালা হাযা দামুল হুসাইনি ওয়া আসহাবিহি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি দিনের মধ্যখানে ঘুমিয়েছিলাম, এমত অবস্থায় আল্লাহ রসুলের চুল মুবারক, দাড়ি মুবারক ধুলায় দূষরিত দেখি এবং তার হাতে একটি বোতল দেখি, বোতলের মধ্যে খুন দেখতেছি। আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রসুল, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হন,
আপনার অবস্থা এরূপ কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন যে তুমি দেখো আমার বোতলের ভিতরে আমার নওয়াসা হযরতে হুসাইনের খুন, যিনি কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেছেন। প্রথমে একটা কথা আপনাদেরকে বলি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যে দুজন দেখেছেন আল্লাহ নবীকে কান্নাকাটি করতে দেখেছেন। আচ্ছা বলেন, মানুষ কখন কান্নাকাটি করে? যখন সুখ পায় না দুঃখ পায়? দুঃখ পায়। আল্লাহর নবীকে কেউ যদি দুঃখ দেয় তাহলে তার অবস্থা কি হবে? কোরআন শরীফে আছে আল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। তাহলে আল্লাহ নবীকে কষ্ট দেয়া হয়েছে, এই জন্য উনি কেঁদেছেন। আর আল্লাহ নবীকে যারা কষ্ট দেন তাদের দুনিয়া এবং আখিরাতে লানত, এবং আখিরাতে তাদের জন্য শুধু যন্ত্রণাদায়ক শাস্তি নয়, তাদেরকে বেইজ্জতিমূলক শাস্তি দেওয়া হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয় তারা কারা? আল্লাহ লানত কাদের উপরে পড়ে? লানাতুল্লাহি আলাল কাফিরিন, লানত হয় কাফিরদের উপরে। যাই হোক, এ পর্যায়ে আমি সাহাবায়ে কেরামদের একটু দৃষ্টিভঙ্গিটা আপনাদের সম্মুখে তুলে ধরলাম। আরেকটা কথা মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বয়তকে শুধু শহীদ করে ইয়াজিদ ক্ষান্ত হয় নাই। ইয়াজিদের তার 3 বছরের রাজত্বের স্বাদ সে পৃথিবীর মানুষের সম্মুখে এইভাবে উপস্থাপন করেছিল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম বছর শহীদ করেছে। সে ক্ষেপণাস্ত্র দিয়ে কাবা শরীফের হাজারে আসওয়াদকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে। 3 নম্বর বছর সে মদিনা তৈয়বাকে হালাল করেছে এবং মদিনা তৈয়বার সাহাবিয়াদেরকে, তাবিয়াদেরকে, সাহাবায়ে কেরামদেরকে, তাবিদেরকে সে শহীদ করেছে। এবং আমরা বলতে পারি স্বাধীনতার যুদ্ধে আমাদের বাংলাদেশের মানুষ পাকিস্তানি হায়নাদের সম্মুখে যে ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, পাকিস্তানি হায়নারা আমাদের দেশের মা বোনদের সাথে যে আচরণ করেছিল, আমার বলতে লজ্জা হচ্ছে সেই ইয়াজিদ বাহিনী মদিনা তৈয়বার পবিত্রতা, সেই সমস্ত মা বোনদেরকে, সাহাবিয়াদেরকে, তাবিয়াদেরকে তারা গর্ভবতী করেছিল। যদি এরপরে ইয়াজিদকে আপনারা রহমতুল্লাহ আলাইহি বলতে চান, ইয়াজিদকে যদি আপনারা মাগফুরুন বলে জান্নাতে পাঠাতে চান, যদি ইয়াজিদকে আপনারা হযরত বলতে চান, ইয়াজিদের পক্ষে যদি সাফাই গাইতে চান, তাহলে স্পষ্ট হয়ে গিয়েছে 61 হিজরিতে যে হিজরি সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে পানাহ চেয়েছিলেন। হযরত আবু হুরায়রা বলতেছেন, আমি 61 হিজরি সম্পর্কে যা জানি আমি সব খুলে বলতে পারবো না, পরিস্থিতি অনুকূলে নয়, পরিস্থিতি প্রতিকূলে, কিন্তু এর জন্য আমি আল্লাহর কাছে এটাই বলতে চাই যে হে আল্লাহ, 60 হিজরি থেকে আমি তোমার কাছে পানাহ চাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু কামনা করেছিলেন 60 হিজরিতে, ঠিকই তিনি 60 হিজরিতে ইন্তেকাল করেছেন। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার 2টি চক্ষু দিয়ে তিনি কারবালার প্রান্তরের এই ঘটনাগুলো প্রত্যক্ষ করেন নাই, তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। এখন আসুন, মদিনা তৈয়বার মাটির সাথে, কাবা শরীফের মাটির সাথে, কাবা শরীফের গিলাফের সাথে, হাজারে আসওয়াদের সাথে, কাবা শরীফের দেয়ালের সাথে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে, যার ব্যাপারে রাসূলুল্লাহ নিজে বলেছেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিনহু, আল্লাহ নবী বলতেছেন যে হুমা রাইহানাতাই মিনাদ দুনিয়া, তাদের সাথে যারা খারাপ ব্যবহার করেছে তাদের ব্যাপারে তো ফতোয়া দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। ন্যূনতম আল্লাহর হাবিবের সাথে যদি সামান্যতম সম্পর্ক থাকে এবং সামান্যতম ঈমান থাকে আল্লাহর রাসূলের প্রতি, তাহলে রাসূলুল্লাহর ইজ্জতে এই কাজগুলো তো করার কথা ছিল না। এজন্য হানফি মাযহাবের পৃথিবী বিখ্যাত তাফসীরের কিতাব রুহুল মাআনিতে হযরত ইমাম আলুসি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সকল উলামায়ে কেরামদের মতামত নিয়ে এসেছেন এবং তিনি বলতেছেন, একটা পর্যায়ে বলতেছেন, আমার ধারণা অত্যন্ত গালিব যে ইয়াজিদের আল্লাহর নবীর প্রতি ঈমান ছিল না। ইয়াজিদের আল্লাহর নবীর প্রতি ঈমান যদি থাকতো
তাহলে আল্লাহর হাবিবের আওলাদের সাথে এই ব্যবহারটা ইয়াজিদ করতে পারত না। এজন্য তিনি বলতেছেন আমার রায় ইয়াজিদের উপরে লানত করা যেতে পারে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সংবাদ তার কাছে পৌঁছলো, তখন তিনি বলতেছেন যে আল্লাহ যেন ইরাকবাসীর উপরে লানত করেন, নাউজুবিল্লাহ মিন যালিক। যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধোঁকা দিয়ে কুফা নিয়ে গিয়েছে, চিঠির পরে চিঠি দিয়েছে, মেহমান করে নিয়ে তার সাথে যে ব্যবহার করেছে, এজন্য কুফাবাসী লানতের উপযুক্ত হয়ে গিয়েছে। এজন্য উলামায়ে কেরামদের কেউ কেউ বলেন, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি কিন্তু কুফায়, এজন্য আমরা কথা বলতে সাবধান। কিন্তু শেষ পর্যন্ত একটা কথা উলামায়ে কেরামরা বলেন, আল কুফি লা ইউফি, কুফাবাসীদের মধ্যে মায়া মোহব্বত নেই। কুফাবাসীরা বাংলাদেশের যখন নির্বাচন আসে, আগের রাতে যেভাবে বাংলাদেশের মানুষরা ধোঁকাবাজরা যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তাদের টাকা খেয়ে যোগ্য মানুষকে পরাজিত করে অযোগ্য মানুষকে নির্বাচিত করে, ঠিক সেইভাবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে টাকা খেয়ে প্রতারিত হয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পিছন থেকে সরে গিয়ে কারবালার প্রান্তরে নির্মমভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত তারা দেখতে আনন্দ উপভোগ করেছিল, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ইরাকবাসীর প্রতি লানত করেছেন, এটা হচ্ছে একজন সাহাবীর মত। কথাটা বুঝতেছেন? খেলাফত আলা মিনহাজুন নবুয়ত, আল্লাহর নবী বলেছেন 30 বছর চলবে। আল খিলাফাতু আলা সালাসিনা সানা, 30 বছর ব্যাপী খেলাফত চলবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার পরে 30 বছরের জন্য বাকি ছিল 6 মাস। সেই 6 মাস দায়িত্ব পালন করেছেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন, এই আমার সন্তান, যার কারণে মুসলিম মিল্লাত বিরাট যুদ্ধ বিগ্রহ থেকে রক্ষা পাবে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুতে এই শর্তে বয়াত করেছিলেন, শেষ পর্যন্ত একটা ফয়সালা হয়েছিল, আমি সিরিয়া শাসন করব, সব বাকি আপনার। এই শর্তে যখন যুদ্ধ বিগ্রহ থেমেছিল, এরপরে যখন তিনি শাহাদাত বরণ করেন, তখন মুয়াবিয়া এক পায়ে দাঁড়িয়ে বলছেন যে আমি আর কাউকে খলিফা মানব না, আমি নিজে খলিফা। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা তো যদিও সাহাবায়ে কেরাম সহ বাকি সবাই বয়াত করেছিলেন, কিন্তু মুয়াবিয়া করেন নাই। তখন দেখলেন যে ঝগড়ার পরে ঝগড়া, খুনের পরে খুন, রক্তের পরে রক্ত, এই আরব জাহান বেশে চলে যাবে। কারণ একটা যুদ্ধে 65,000 সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছিল। আর রক্ত দেখতে চাই না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টি শর্তে আপোষ করেছিলেন। কয়টি শর্তে? 4টি শর্তে আপোষ করেছিলেন। বলেছিলেন, ভাই মুয়াবিয়া, আপনি আল্লাহর নবীর খেলাফত চালাবেন কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। আপনি আল্লাহর রাসূলের আওলাদদের সাথে ভালো ব্যবহার করবেন, তাদেরকে যেভাবে মায়না দেওয়া হতো খেলাফতকালে ঠিক সেইভাবে আপনি মায়না দিবেন। তৃতীয়ত, আপনি যখন কি করবেন, আপনার যখন সময় শেষ হবে, আপনি কাউকে লিখিত খেলাফত দিতে পারবেন না। আপনি দেশের জনগণ যাকে খলিফা হিসাবে নির্বাচিত করবে, তারাই খলিফা নির্বাচন করবে, আপনার পক্ষ থেকে কোনো খলিফা নির্বাচন করা যাবে না। আর চতুর্থত, আপনার এবং আমার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে যারা ছিল, আপনার বিপক্ষে যারা ছিলেন, তাদেরকে আপনি নিঃশর্ত ক্ষমা করে দিবেন, তাদের কোনো বিচার করতে পারবেন। এই 4টি শর্তে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফত দেওয়া হয়েছিল। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়েছে। 30 বছর খেলাফত চলেছে, 23 বছর নবুয়ত চলেছে, এরপরে মুলুকিয়ত এসেছে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। সুতরাং এই জায়গায় কেউ সিদ্ধান্বেষণ করে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষী সাব্যস্ত করার কোনো সুযোগ নেই। আজকে যারা আহলে বাইতের মহব্বতকে সামনে রেখে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কলঙ্কিত করার চেষ্টা করছেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীকে আপনি পায়ের নিচে ফেলে আপনার চিন্তাকে আপনি পোষণ করার কোনো সুযোগ নেই। আলী রাদিয়াল্লাহু তাআলার পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যখন বিদায় হলো, ইয়াজিদকে তিনি খেলাফত দিয়ে গেলেন। আর ইয়াজিদের খেলাফতের কৃতিত্ব হচ্ছে এই একটা পর্যায়ে এই খেলাফতটা পুনরায় ফিরে আসলো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির হাতে। যখন আসলো, দেখেন সত্যিকার অর্থে যারা আল্লাহ রাসূলকে মহব্বত করেন, তাদের চিন্তা চেতনা, তাদের রায়, তাদের ফয়সালা কি। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে নওফল বিন আবুল ফুরাত বলেন,
আমি একদিন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলার কাছে বসেছিলাম। এ সময় এক ব্যক্তি ইয়াজিদের কথা উল্লেখ করতে গিয়ে বলেছিল যে আমিরুল মুমিনিন ইয়াজিদ। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছেন যে ওকে পাকড়াও করো আর এর শরীরে কমপক্ষে 20টি বেত্রাঘাত করো, যে আমার রাসূলুল্লাহর দৌহিত্রকে সপরিবারে 72 জন সদস্যকে শহীদ করেছে। আমার সম্মুখে বসে সেই ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলবে, সেটা মেনে নেওয়া যায়? তখন হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা তাকে 20টি বেত্রাঘাত করিয়ে ছাড়লেন। সুবহানাল্লাহ বলেন। ওমর ইবনে আব্দুল আজিজকে, যার খেলাফত সম্পর্কে বলা হয় বাঘ এবং বকরি এক ঘাটে পানি খেয়েছিল, যার খেলাফতের উজ্জ্বল দলিল হচ্ছে খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান, তার পক্ষ থেকে যখন তাকে তার জামাইকে ওনাকে দেওয়া হয়েছিল নেতৃত্ব, তিনি বলেছিলেন যে আমি এই নেতৃত্বের যোগ্য নই, আমি খেলাফতের যোগ্য নই। তিনি দেশের সব মানুষকে একত্রিত করে বলতেছেন যে আমার শ্বশুর সাহেবের কোনো ছেলে সন্তান নাই, এজন্য আমাকে খেলাফত দেওয়া হয়েছে, আমি খেলাফত ছেড়ে দিলাম, আপনারা যাকে খুশি তাকে বানান। তখন এই দেশের মানুষ সকলে এক বাক্যে বলেছিল আপনিই খলিফা হওয়ার যোগ্য। ঘরে গিয়ে বলেছিলেন তার স্ত্রীকে, তোমার বাবার খেলাফতকালে তোমাকে যত জাওরাত দেওয়া হয়েছে, যত অতিরিক্ত কাপড় দেওয়া হয়েছে, সব তুমি সন্দুক থেকে বের করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও। এই দেশের আপামর জনসাধারণকে ব্যবহার করবে, তুমি ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী হয়ে সেটাই ব্যবহার করবে। এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি কি করেছেন? ইয়াজিদের নাম শুনে হযরত বলেছেন, রাদিয়াল্লাহ বলেছেন, রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মাগফুরুল্লাহ বলেছেন, কোনটাই বলেন নাই। তিনি বলেছেন সেই অপরাধীকে, যে ইয়াজিদের কথা নয়, ইয়াজিদ নয়, বরং যে ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলেছে, তাকে সরাসরি 20টি বেত্রাঘাত করে প্রমাণ করেছেন মুসলমানদের আকীদা কি হওয়া উচিত। রহমতুল্লাহর আকীদা হবে নাকি লায়ানাতুল্লাহর আকীদা হবে? কথা বুঝতে পেরেছেন? দেখেন, সবচেয়ে মজার খবর হচ্ছে একটা, যে ইয়াজিদের ছেলে মুয়াবিয়া, ইয়াজিদের বাবার নাম হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে ইয়াজিদ, তার বাবার ছেলের নামও কি? মুয়াবিয়া। যখন ইয়াজিদ মারা গেল, ইয়াজিদ একটা কাগজে লিখে দিয়ে গেল ওনার ছেলে মুয়াবিয়া খলিফা হবেন। উনি খুব কষ্ট করে 40 দিন ব্যাপী রাষ্ট্রটা চালাইলেন, মানুষদেরকে একত্রিত করলেন, করে বলতেছেন যে দেখেন, আমার বাবা যে অপরাধগুলা করেছেন এই ব্যাপারে আমি নিশ্চুপ থাকতে পারি না। আমি জানি আপনাদের ভিতরে একটা আগুন জ্বলতেছে। আমার বাবা যে অন্যায় আচরণ করেছেন, আল্লাহর নবীর দৌহিত্র তথা তার আহলে বয়তের সাথে যে খারাপ আচরণ করেছেন, আমার বাবা যে পাপাচারী ছিলেন, আমার বাবা যে বেনামাজি ছিলেন, আমার বাবা যে খায়সাতে নফসানির গোলাম ছিলেন, এ কথাটা আপনাদের সকলের জানা এবং আমারও জানা। আমি চাই না আমার বাবার সেই অন্যায়ের বোঝাটা আমি নিজে বহন করে আপনাদের জন্য বোঝার উপরে আরেকটা বোঝা হই। আমি খেলাফতের দায়িত্ব ছেড়ে দিলাম, আপনারা যাকে খুশি তাকে খলিফা নির্বাচন করে সেই রাষ্ট্র পরিচালনা করুন। দেখেন, একবার চিন্তা করেন, উনার ছেলে তার সম্পর্কে কি বিশ্বাস পোষণ করে, আর আমাদের তথাকথিত হযরতে ইয়াজিদের উম্মতরা, যারা ইয়াজিদকে হযরত বলবে, আল্লাহর নবীর উম্মত তারা থাকার সম্ভাবনা নেই। তারা ইয়াজিদের উম্মত। আমরা যারা, দেখেন একটা ভালো দিক কিন্তু আমাদের, আজকে আমাদের এখানে বড় ভাই এসেছেন, আমাদের মন্ত্রী মহোদয়ের পিএস, আমরা বলেছি এখানে আসার জন্য, উনি আসেন নাই। আমি এখনো অনুরোধ করতেছি উনি আসেন। আপনার যদি প্রধানমন্ত্রীর পিএসের সাথে সম্পর্ক থাকে, প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক থাকে, তাহলে আপনার জন্য সব কাজ সহজ। কথা ঠিক কিনা? আমাদের সম্পর্ক কার সাথে? ইয়াজিদের সাথে না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে। উনি কে? আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতের সর্দারদের সাথে আমাদের প্রাণের সম্পর্ক। আজকে লতিফিয়া ইমাম সমিতি জান্নাতের সর্দারদের সম্মানে আজকে যে সম্মেলন করতেছে, সেই সম্মেলনটা সাক্ষী কাল কিয়ামতের দিন তাদের শাফাআতের জন্য একটা কারণ হতেও পারে। সুতরাং আমরা আছি মূল লাইনে। কথা বলেন, আমরা আছি মূল লাইনে। এই লাইনে যদি থাকতে পারি, মাসালু আহলে বাইতি কাসাফিনাতি নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাক।
আমরা যে নৌকায় উঠেছি সেই নৌকাটা নাজাতের নৌকা। ইয়াজিদ সম্পর্কে আল্লাহ নবী এমন কথা বলেন নাই, তার সাথে যদি মহব্বত রাখেন তাহলে আপনি কি হয়ে যাবেন, নাজাত পেয়ে যাবেন। বরং আল্লাহ নবী বলেছেন আমার উম্মতদের মধ্যে একটা লুন্ডা হবে অল্প বয়সী, তার কারণে ইসলামী রাষ্ট্রটা ধ্বংস খান খান হয়ে যাবে, আমার উম্মতের মধ্যে বিশাল ফিতনা ছড়াবে। নাউজুবিল্লাহ। এজন্য হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তাআলা ছেলের কথা, সাহেবজাদার কথা, হ্যাঁ, ইমাম সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ তাআলা তার তফসিরের মধ্যে এনেছেন যে ইবনুল জাওজি রহমতুল্লাহ কথাটা নিয়ে এসেছেন যে তার ছেলে সালেহ রহমতুল্লাহ জিজ্ঞাসা করেছেন আব্বাজান আপনি কি ইয়াজিদ ইবনে মুআওয়ায়াকে মহব্বত করেন? তিনি বলতেছেন আব্বু আমি ইয়াজিদ ইবনে মুআওয়ায়াকে কেমনে মহব্বত করব যার সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ লানত করেছেন। উনি আশ্চর্য বলতেছেন কোরআন শরীফ তো নাজিল হলো অনেক আগে, আর তখন তো ইয়াজিদ ছিল না, ইয়াজিদের শাসনও ছিল না, আল্লাহ কিভাবে ইয়াজিদের উপরে লানত করবেন? তিনি বলতেছেন কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দিতেছেন ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লানাহুমুল্লাহ। সকলে পড়ি নাউযুবিল্লাহ। বলতেছেন যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে, আমাদের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক ভালোভাবে বুঝবেন, আমার পিতা মাতা আমার ভাই বোন আমাদের আত্মীয়, এরা হচ্ছে আমাদের জিসমানি আত্মীয়। আল্লাহর হাবিব এবং তার আওলাদরা হচ্ছেন আমাদের আত্মার আত্মীয়। সুতরাং যে আমাদের আত্মীয়তার সাথে আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে সে কখনো আল্লাহর রহমতের উপযুক্ত হতে পারে। চলে যাই ফাদিল ক্লাসে, আমরা তখন পড়েছিলাম আল্লামা তাফতাজানী রহমতুল্লাহ আলাইহি লিখিত সেই আকিদাতুন নসফিয়া শরহ আকাইদে নসফি যেটা পড়েছিলাম, সেখানে স্পষ্ট চলে এসেছে যে তিনি বলতেছেন যে ইয়াজিদের ব্যাপারে উলামায়ে কেরামরা একমত আলা জাওয়াজিল লানে আলা মান কাতালাহু আও আমারা বিহি আও আজাজা আও আরদা বিহি। যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কাতল করেছে, যারা নির্দেশ দিয়েছে, যারা অনুমতি দিয়েছে, যারা এই কাতলের কারণে সন্তুষ্টি প্রকাশ করবে, কিয়ামত পর্যন্ত যারা এই ধ্বংসযজ্ঞকে, এই হত্যাযজ্ঞকে, এই কুকর্মকে যারা সমর্থন করবে, আকাইদে নসফি যেটা ফাজিল জামাতে পড়ানো হয়, এটা শুধু চানগামে আর গাংকুলে আর সুদাউলে পড়া হয় না, সারা বাংলাদেশের সিলেবাসে এখনো যে 4টি কিতাবের সমন্বিত আকীদার কিতাব লেখা হয়েছে, সেই আকীদার কিতাব যেটা পূর্বে আমরা যখন পড়েছি একমাত্র কিতাব ছিল, সেই কিতাবের মধ্যে যেটা উলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, উলামায়ে উম্মতে মুহাম্মাদের আকীদা, যেটা সত্যিকার অর্থে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সেই কিতাবে বলা হয়েছে তাদের উপরে লানত করার ক্ষেত্রে কোনো সন্দেহ করা যেতে পারে না, বরং তাদেরকে লানত করা যেতে পারে। যাই হোক, কথা দীর্ঘ হচ্ছে, একটু সামনের দিকে গিয়ে আমার কথা শেষ করব। অনেকেই বলেন যেহেতু ইয়াজিদ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, সেহেতু একজন তাবী, সে একজন না, কোরআনের আপনারা একটু থামেন, সে একজন তাবী। আসলে সে তাবী হওয়ার মেয়াদটা কি শুধু সাহাবায়ে কেরামদেরকে দেখলেই হয়? মোটেই না। কোরআন শরীফে এসেছে ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। তাবী হওয়ার জন্য শুধু সাহাবীদেরকে দেখা নয়, ঈমান থাকতে হবে, সাহাবায়ে কেরামদেরকে দেখতে হবে এবং সাহাবায়ে কেরামদের প্রতি ইহসানের ব্যবহার থাকতে হবে। আপনারা বলেন ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যে ব্যবহার করেছে এটি ইহসানের ব্যবহার নাকি এটা জুলুমের ব্যবহার? সকলে বলেন কিসের ব্যবহার? জুলুমের ব্যবহার। সুতরাং কোনো অবস্থাতে ইয়াজিদ কি হতে পারে না, তাবী হতে পারে না। বলা হয় যে ইয়াজিদ তো সেখানে ছিল না, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল, সে দায়ী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সর্ববারক নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ তো কাঁদছে। শুনেন, কৃত্রিম কাদা, সিনেমার চোখের পানি, সিনেমার শুটিংয়ের চোখের পানি আর অন্তর বিগলিত চোখ নিংড়ানো চোখের পানি সমান হতে পারে না। মুসলিম উম্মাকে ইয়াজিদের চোখের পানি ফাঁকি দিতে পারবে না, প্রতারিত করতে পারবে না। কিয়ামত পর্যন্ত এই ইহুদির দূষর প্রেতাত্মা লানাতুল্লাহ আলাইহি তার চোখের পানি দিয়ে নিষ্কৃতি লাভ করতে পারবে না। যদি সে সত্যিকার অর্থে যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করত, তাহলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কি করত? কাতল করত। কারণ কাতলের বিধান কখন আসে? অন্যায়ভাবে, ইচ্ছাকৃতভাবে যদি কাউকে কাতল করা হয়,
তাহলে কোরআনের বিচার হচ্ছে আল কাতলু বিল কাতলে। কি বলেন? কাতলের পরিবর্তে কাতল। সে তো কাতল করে নাই, বরং সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সর মুবারক যখন তার সামনে গিয়েছে তখন সে খুশি প্রকাশ করেছে আর বলেছে, লাইতা আশিয়াকি বিবদ্রিন শাহিদু জাজুল খুরুজ ফিল ওয়াক্কিল আসাল কাদ কাতালনা দুফা মিন আশরাফিকুম ওয়া আদলিনা মাইলি বিবদ্রিন ফাতাদিলু নাউযু বিল্লাহ মিন যালিক। সে বলতেছে যে উহুদের ময়দানে তোমার নানা সাহেব আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছিলেন, হুসাইন আজ তোমার মাথা পেয়ে আমি সেই বদরের যুদ্ধের প্রতিশোধ নিতে পেরেছি। আমি এখন নাউজুবিল্লাহ আপনাদেরকে বলতে বলি নাই, হুসাইনের উক্তি থেকে ফিডব্যাক এসেছে, প্রতিধ্বনি এসেছে। এই হুসাইনকে রহমতের জন্য দোয়া করা যায় না, এই হুসাইনের ইয়াজিদের এই কাজের উপরে রহমতুল্লাহ আলাইহি পড়া যায় না, বরং নাউজুবিল্লাহ পড়তে হয়। এই সকল কাজ থেকে নিজেকে হেফাজত রাখতে হয়। যদি তাই হয় থাকে, আমি আর কথা দীর্ঘ করব না। যারা মদিনাবাসীদেরকে অসম্মান করে আল্লাহ তাদেরকে অসম্মান করবেন, মদিনাবাসীদেরকে যারা সম্মান দিবে তাদেরকে আল্লাহ সম্মানিত করবেন। মদিনাবাসীদেরকে যারা ধ্বংস করার পায়তারা চালাবে, আল্লাহ নবী বলেছেন পানির সাথে যেভাবে কি লবণ মিশে যায় ঠিক সেইভাবে তাদেরকে মাটির সাথে মিশানো হবে। এজিদের 3 বছরের কৃতিত্ব সারা দুনিয়ার মানুষকে কি করেছে, তাদের কলিজাকে খান খান করে দিয়েছে। কথা বুঝেন নাই? কাবা শরীফের সাথে তার আদাওয়াতি, কাবা শরীফের গিলাফ জ্বালানো, কাবা শরীফে ক্ষেপণাস্ত্র মারা, হাজারে আসদকে খান খান করা, মদিনাবাসীদেরকেও অসম্মান করা। আল্লাহর নবীর মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর ভিতরে 3 দিন ব্যাপী গুড়া গাদা বেঁধে প্রস্রাব করিয়েছে। আল্লাহর নবীর রওজা শরীফে গুড়া গাদার প্রস্রাবের চিঠা লেগেছে। 3 দিন পর্যন্ত মসজিদে আযান ইকামত হয় নাই। যে এই বিষয়ের নেতৃত্ব দিয়েছে তার নাম কি বলেন? আরো জোরে বলেন, সে কে? ইয়াজিদ। সুতরাং সেই ইয়াজিদের বিরুদ্ধে লড়াই 61 হিজরিতে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে। এবং ইয়াজিদিরা আপনারা, আমি জানি না কতটা বুঝে শুনে করতেছেন, আমার মনে হয় আপনারা চোখ মুজে ইয়াজিদের দালালি করে জাহান্নামে যাওয়ার রাস্তাটা পরিষ্কার করবেন না। আজকের এই সম্মেলন থেকে আপনাদেরকে আমরা বিনীত অনুরোধ জানাতে চাই, আমরা যে সমস্ত হাদিস পড়েছি, আমরা যে সকল তাফসিরের কিতাব থেকে বলেছি, আমরা যে সকল আকীদার কিতাব থেকে বলেছি, বেদায়া নেহায়া থেকে শুরু করে দুনিয়া বিখ্যাত সকল ইতিহাসের কিতাব, তারিখুল খুলাফা থেকে শুরু করে এই কিতাবগুলো স্টাডি করে আপনারা ফাঁক দিয়ে বের হওয়ার চেষ্টা করবেন না। উলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত নাজাতপ্রাপ্ত দল যেখানে থামেছেন, কথা বুঝার চেষ্টা করেছেন, এটা থেকে বিষয় ফাইন্ড আউট করার চেষ্টা করেছেন, আপনারা দয়া করে সেই দিকে যান। আর না হয় আপনারা গেছেন, এই উম্মতের মানুষকে আপনারা বিভ্রান্ত করবেন না। কাল কিয়ামতের দিন আপনারা জাহান্নামীদের ইমাম হয়ে জাহান্নামে যাবেন। আজকের এই দিনে আমরা একটা কথা সুস্পষ্ট করে বলতে চাই, আমাদের পীর মুর্শিদ হযরত সাহেব কুল্লা রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন ভারত পার্টিশন হওয়ার পরে, ভারত পাকিস্তান হওয়ার পরে উনি যখন বাংলাদেশে আসলেন, আসার পরে দেখলেন যে ম্যাক্সিমাম ওলামায়ে কেরামরা না বুঝে হয়তো লাঞ্ছিত হয়ে গিয়েছেন। তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করা শুরু করলেন। কোরআন শরীফের একটা হরফকে বিকৃত করার চেষ্টা চলছে। আল্লাহর নবীকে সালাতু সালাম দাঁড়িয়ে দিতে বাধা দেয়া হচ্ছে। মিলাদ কাম মিটে যাচ্ছে, কদম বুসি মিটে যাচ্ছে, অনেক জায়েজ কাজগুলা একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে। তিনি আল্লাহর রহমতে একাই আন্দোলন শুরু করলেন। তখন এই লাইনের কোনো মাদ্রাসা ছিল না, মাদ্রাসা করতে শুরু করলেন, মসজিদ করতে শুরু করলেন, ইমাম তৈরি করতে শুরু করলেন, ওলামা মুহাদ্দিসিন তৈরি করতে শুরু করলেন। তার সেই আন্দোলনের পথকে বাধাগ্রস্ত করার জন্য দাওয়াত দিয়ে তাকে নেওয়া হয়েছে। আমি এই কথাটা কেমন বলতেছি আমি জানি না, আপনারা কিভাবে মূল্যায়ন করবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাবাসীর দাওয়াত দিয়ে নিয়ে তাকে শহীদ করেছে। কতিপয় ওলামায়ে কেরাম সেই দিন হযরত সাহেব কুল্লাকে দাওয়াত দিয়ে নিয়ে রাতের অন্ধকারে নদীর তীরে তাকে শহীদ করেছেন। কিন্তু আল্লাহ তাকে গাজী করেছেন, এটা আল্লাহর মেহেরবানি। তারা জানতো তিনি মারা গিয়েছেন, তিনি পানি চেয়েছিলেন, তাকে পানি দেওয়া হয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরকে সামনে নিয়ে পানি চেয়েছেন, তাকে পানি দেওয়া হয় নাই। আমরা তাদের জন্য বদদুয়া করতে চাই না। যারা এহেন আচরণ করেছেন, যারা বেঁচে আছেন, তাদের অনুসারী যারা, তওবা করেন, আল্লাহর ওলির জিয়ারত করেন, তার জন্য দোয়া করেন। তার মতো মহান ব্যক্তির যদি এই বাংলাদেশে তার জন্ম না হতো, আজকের বাংলাদেশ এইভাবে থাকতো না।
আকীদার ব্যাপারে বলেন, রাষ্ট্রীয় ব্যাপার বলেন, যতটা ক্ষেত্র আছে সমস্ত ক্ষেত্রে তিনি সজাগ ছিলেন, সোচ্চার ছিলেন। তিনি রাতে ছিলেন আল্লাহর ধ্যানে মগ্ন থাকার মানুষ, দিনে ছিলেন তিনি বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিতেন। তিনি এমন একজন মহান ওলির সংস্পর্শে আমরা গড়ে উঠেছি। আজকে এই লতিফিয়া ইমাম সমিতি দেখেন তাদের ভূমিকাটা। এই আজকে তারা যারা লতিফিয়া ইমাম সমিতি করেছেন, আমি তাদের শুকরিয়া আদায় করতেছি। অন্য কোনো নামে তারা করতে পারতেন। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পথ অনুসরণ করে আমাদেরকে চলার জন্য যিনি দিক নির্দেশনা দিয়েছেন, যিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পথ ধরে নিজের শরীর থেকে খুন দিয়েছেন, তাকে অনুসরণ করে আজকে তার নামে একটা ইমাম সমিতি করা হয়েছে। এবং তারাই আজকে শুহাদায়ে কারবালার গুরুত্ব তাৎপর্য শীর্ষক সেমিনার করে হযরত সাদকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এই খুন দানের, এই আত্মত্যাগের মহিমাকে তারা তুলে ধরতে পেরেছে। সুতরাং আমরা আমাদের সাদকুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আল্লাহ পাক যেন তার দরজাকে আরো উত্তর বুলন্দ করে দেন। সকলে বলে আমিন। আমি একটি আয়াত পড়েছিলাম, শেষ কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। হে নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নয়, ইয়া আইয়ুহান নাস নয়, খুদ আল্লাহর নবীকে ডেকে বলতেছেন আপনি কাফির এবং মুনাফিকদের সাথে আপুষ্কামী হবেন না। যেমন কাফিরদের সাথে যে কোয়ালিটির যুদ্ধ করতে হবে, মুনাফিকদের সাথে ঠিক সেইভাবে মনকে বিগড়ে খারাপ রেখে তাদের বিরুদ্ধে সমানভাবে যুদ্ধ করতে হবে। আজকের এই দিনে মুনাফিক কারা? যারা আল্লাহর নবীর আহলে বয়তকে মহব্বত করে, আর যারা আহলে বয়তকে মহব্বত করে না, বরং আহলে বয়তকে যারা ধ্বংস করেছে তাদেরকে মহব্বত করে। আপনারা সহজে বুঝতে পারতেছেন। সুতরাং আপনাদের কাছে করজোড়ে আবেদন, আল্লাহর নবীকে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন, জাহিদিল কুফারা, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করুন, ওয়াল মুনাফিকিন, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করুন, ওয়াগলুজ আলাইহিম, তাদের সাথে মনোভাব ভালো রাখবেন না, তাদের সাথে চলাফেরা করবেন না, তাদের দোকান থেকে খরচ খাবেন না, তাদের ছেলের সাথে আপনার মেয়ে আমেরিকান স্বামী থেকে বিবাহ দিবেন না, আপনার মেয়েকে লন্ডন পাঠানোর জন্য তাদের ছেলের সাথে বিবাহ দিবেন না। তাদের সাথে লেনদেন উঠা বসার ক্ষেত্রে অবশ্যই আল্লাহ নবীর মহব্বতে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে রেস্ট্রিকশন রেখে চলা আমাদের জন্য উচিত। কথা ঠিক কিনা?